নবী বলে যে আমি নিলাম। আল্লাহ পাক বলে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ, বলতে থাকি না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলে যে আমি দিলাম, নবী মুস্তাফা বলে যে আমি নিলাম। আল্লাহ পাক বলে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি দিলাম। নবী বলে যে আমি নিলাম। আল্লাহ পাক বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি দিলাম। নবী বলে যে আমি নিলাম। মনে হয় যেন সবাই চাঁদের দিকে তাকায়, চাঁদ নবীর দিকে তাকায়। কথা কয় না। এবার বলেন, সম্পত্তি বেশি হলে কি অহংকার কমে না বাড়ে? এবার আপনার আমার কাছে সম্পত্তি একটু বুঝে নিয়েন। এখানে যদি 1 কোটি টাকা ওয়ালার কেউ মালিক থাকে, আমরা তো সবাই গরিব। 1 কোটি টাকার যদি একজন আইয়ে, তার বাপ থাকবো কি? কারণ হে জানে এখানে সবগুলো হচ্ছে 1 লাখ 2 লাখ ওয়ালা, 50,000 ওয়ালা, 20,000 ওয়ালা, 10 টাকা ওয়ালা। অহংকার আছে না নাই? 1 মিনিট পরে যদি 5 কোটি টাকার মালিক একজন চলে আসে, তার বাপ হইও দেখেন। আমি বলবো না, আপনারা বলেন ঠিক কি না? এবার বাবে চলে গেছে কয় কোটি ওয়ালা, বলেন না কয় কোটি ওয়ালা। তার তো আর ফা নিচে পড়ে না। কিছুক্ষণ পরে যখন তার 10 কোটি টাকার মালিক একজন চলে আসছে, সেই সাথে বেশিওয়ালা আসলে কমওয়ালা মাথা নিচু করে, এটাই স্বাভাবিক। এবার আপনার আমার নবীর সম্পদ কতটুকু? না সুবহানাল্লাহ করে যাই কইেন। নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ কোন। মুসা নবীর উম্মতরে আমরা আবদারও করি না, ঈসা নবীর উম্মতের জোরও করতাম না। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। আপনার নবীর সম্পদ কদ্দুর? শুধু এতটুকু বুঝেন, যার পা মোবারক থাকে জমিনে, হাত বাড়ালে হাত চলে যায় জান্নাতের বাগানে। যার ভান্ডারের মালিকানা ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। যেই নবীর খাদেম জিবরাইলের মতো ফেরেশতা, যেই নবীর গাড়ি বোরাকের মতো বাহন, যেই নবীর বেড়াতে যাওয়া লামকান। সম্পদ কদ্দুর ভাই? আচ্ছা, কেউ যদি জানে ঘরের পিছনে মাটির নিচে স্বর্ণ আছে, জানছো এর কি? রাখবো গ্রামবাসীর গোপনে রাখা, পারলে নিজের ভাইয়া যেমনে না দেখে হেমনে করে লয়ে লেব। নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত জেনে রাখো, মদিনায় যে উহুদ পাহাড় আছে, এই উহুদ পাহাড়ের নিচে স্বর্ণের খনি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। উহুদ পাহাড়ের নিচে কিসের খনি? জোরে বলেন, উহুদ পাহাড়ের নিচে কিসের খনি? এখনো কেউ হাত দিতে পারছে? নবী নিছে, নবী স্বর্ণ নেয় নাই, কিন্তু মালিকানা ছিল এমন। শুনেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হাবিব 2টা অপশন আপনাকে দিলাম, আপনি চাইলে সুলাইমান নবীর চাইতেও বড় রাজত্বশীল হতে পারবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আরেকটা হচ্ছে গরিবী জিন্দেগি, একবেলা পাইলে আরেক বেলা পাইতেন না। নবী বলে, আল্লাহ আমি গরিবী জিন্দেগিকে আপন করব, ক্ষুধার্ত জীবনকে আপন করব। সুবহানাল্লাহ বলতে থাকি না? আমি খাবার কষ্টকে আপন করব, কাপড়ের কষ্টকে আপন করব, থাকার কষ্টকে আপন করব। জগৎ বলে, আপনি চাইলে তো সেই বাদশাহী জীবন নিতে পারতেন, গরিবী জিন্দেগি নিলেন কেন? নবী বলে, আমার গরিব গরিব উম্মতরা যেন আমার জীবনী পরে সাহস পায়, আমার জীবনী পরে সাহস পায়, আমার জীবনী পরে যেন তারা ধৈর্য খুঁজে পায়। আমি আলিশান জীবন নিব না, গরিবী জিন্দেগি নিব। সে হচ্ছে নবী আমাদের। বলেন নবী রাহমাতুল লিল। ভাই একটু সবাই মিলে বলেন, নবী আমাদের রহমাতুল লিল, নবী আমাদের রহমাতুল লিল। যিনি দুনিয়াতে জাহেরান ছিলেন 63 বছর। কত বছর? 63, কম বেশি 63, 63। কত? একটু বুঝবেন, কত? 63 বছর। 40 বছর থেকে কোরআন আসা শুরু, 23 বছরে গিয়ে শেষ। 40 আসা শুরু, ভাইয়া 23 এসে শেষ। একটু
আমাকে একটু নীরবতা দিয়ে সাপোর্ট দিবেন, না হয় আমি আবার ওই একটু ফাগলা টাইপের মানুষ, অন্যদিকে আওয়াজ আসলে আমার না হয়তো আপনাদেরও হবে, বাহিরের আওয়াজ আসলে কথা গুলাই যায়। কি বলেন, আপনাদের হয় না এরকম অনেক সময় কথা নড়ে যায়? দেখি একবার মন খুলে সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে, মাশাআল্লাহ, জন্ম আমার নবীর দেশে হলে, দুনয়নে রাসূলে পাক দেখিলে হতো জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি কি বেশি কঠিন বানাই ফেলতেছি ভাইয়া? যতটুকু পারি আমি সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। জ্ঞান বেশি থাকলে কি অহংকার বলে না, জ্ঞান বেশি থাকলে যার জানা বেশি তার অহংকারও। সেজন্য অনেক সময় দেখবেন কিতা জানোস তুই। সত্যিকার জ্ঞানীর লক্ষণ মনে রাখবেন, যার জ্ঞানটা রবের পছন্দের জ্ঞান হবে, ওই জ্ঞানটা তার ভিতরে আসার পরে তার কথার মধ্যে বিনয়ী, আচরণের মধ্যে বিনয়ী, ভদ্রতার মধ্যে বিনয়ী আসবে। সে হাজার কিছু জানার পর আপনাকে কি বলবে জানেন? কিছু বলেন না, আমি কিছু ছোট মানুষ, আমি একটু ছোট মানুষ। বিনয়ী হয় এলমটা যখন রবের পছন্দের হয়। আচ্ছা, আপনাদের এলাকায় স্কুল আছে? যতগুলা স্কুল আছে সবচেয়ে ভালো একটা স্কুল আছে না? বলেন না, আছে না? যেখানে একটু দূর হলো বাচ্চাদেরকে মা বাবারা পড়াতে চায়। ভালো স্কুল কলেজ মাদ্রাসা কাকে বলে? যেখানে ভালো এসি আছে। ভাইয়া বলেন না রে ভাইয়া। ওখানে যেখানে ভালো দালান আছে, 2 বেলা করে বাদ দেয়, যেখানে ভালো শিক্ষক থাকে। সেজন্য আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, যারা প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠান দামি হয়েছে শিক্ষকদের কারণে, শিক্ষকদের পরিশ্রমের কারণে, শিক্ষকদের ত্যাগের কারণে, শিক্ষকদের আপনার পরিশ্রমের কারণে, দিনরাত খাটার কারণে। 10 তলা বিল্ডিং আছে না নাই সেটা দরকার নাই, ভালো বিল্ডিং এ যদি ভালো শিক্ষক না থাকে একদিন না একদিন বিদ্যালয় বসে যাবে। আর যদি বাংলা বিদ্যালয়ে ভালো শিক্ষক থাকে একদিন না একদিন সেটা ইউনিভার্সিটিও হয়ে যেতে পারে। তাহলে শিক্ষকদের মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, টিচারদেরকে, শিক্ষকদেরকে সম্মান মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হয়, শিক্ষক কি হবে আপনি ভেবে দেখেন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, সেই শিক্ষা যে শিক্ষক দেয় তার দাম কতদূর আপনি ভেবে দেখেন। সবচেয়ে দামি কিতাবের নাম কি? অঙ্ক না কোরআন? অথচ আপনি আপনার সমাজে দেখেন বক্তব্য পড়ানোর জন্য হুজুর বসে আছে, ছাত্র নাই। যদি একটু ভুল না বলে আওয়াজটা দেন না ভাইয়া। অঙ্ক ইংরেজি পড়ার জন্য আপনার অভাব হয় না, কিন্তু ওই মক্তবের টাইমে আগের মতো আর মানুষ দেখা। এখন আপনি বলেন, আপনার বাচ্চাটাকে যদি কোরআন আপনি না শিখান, কে শিখাবে বলেন না? অঙ্ক ইংরেজি দরকার তো পৃথিবীতে, কিন্তু কবরে যাওয়ার পরে সেগুলো তার কোনো অস্তিত্ব থাকবে না। তো দুটোটা করেন না, দুনিয়ার ব্যালেন্সটাও করেন, আখিরাতের ব্যালেন্সটাও করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আপনার এলাকার সবচাইতে জ্ঞানী শিক্ষক যদি আপনার সন্তানকে পড়ায়, তার জ্ঞান কি কম হবে না বেশি হবে? একটু জোরে বলি। যদি আপনার সন্তানকে সিলেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পড়ায়, আরো বেশি। কি হবে? আরো। যদি আপনার সন্তানকে, ভাইকে, ভাতিজাকে, আপনার ভাগিনাকে যদি ঢাকা ইউনিভার্সিটির বড় একজন অধ্যাপক পড়ায়, আমি এদিকে আওয়াজ পাচ্ছি না। আচ্ছা, কাউকে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার পড়ায়, আরো বেশি। কাউকে যদি আল আজহার ইউনিভার্সিটির বড় ফকি পড়ায়,
কাউকে যদি শাহজালালে পড়াই, একটু বুঝে বুঝে উত্তর দেন। শাহজালালে পড়াইলে কম, পুরা বাংলা কামাই দিছে। আচ্ছা আমার ভাই হয়তো বুঝতে পারেন, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যদি কাউকে পড়ায়, আচ্ছা কাউকে যদি হযরত নিজামউদ্দিন আউলিয়া পড়ায়, আচ্ছা কাউকে যদি হুজুর গরিবে নামাজে পড়ায়, কাউকে যদি আব্দুল কাদের জিলানী পড়ায়, কারণ শিক্ষক যত বড় ছাত্র তত বড়। বুঝে বুঝে কোন সুবহানাল্লাহ। কাউকে যদি আমি বলতে থাকবো, আশেকরা প্রস্তুত থাকেন, কাউকে যদি ইমাম হোসাইনে পড়ায়, কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, কাউকে যদি আমার আপনার নবী পড়ায়, নবী যখন কাউকে পড়ায় আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, ওমর ফারুকে আজম হয়ে যায়, ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, আলী শেরে খুদা হয়ে যায়, হাদিসের শ্রেষ্ঠ প্রচারক আবু হুরায়রা হয়ে যায়। কাউকে যদি নবী পড়ায় আর কাউকে যদি আল্লাহ পড়ায়, কাউকে যদি আল্লাহ পড়ায়, কাউকে যদি আল্লাহ পড়ায়, সুবহানাল্লাহ শুনি নাই আমি। মিস্টার নিউটনের জ্ঞান কদ্দুর এখনো সেটার টের পাই নাই আমরা। নীল আর্মস্ট্রং কতটুকু জ্ঞানের অধিকারী আমরা কেউ এখনো পর্যন্ত জানলাম না। যাকে আল্লাহ পড়ায় তার জ্ঞান কেমন হতে পারে, তার জ্ঞানের সীমা কেমন হতে পারে, আপনার আমার বিবেক দ্বারা সেখানে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলে, এই দুনিয়াবাসী দুনিয়াতে শিক্ষার জন্য কারো শিক্ষকের দরকার। শিক্ষকের অনেকটাই আছে, স্কুলের শিক্ষক, মক্তবের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, প্রাইভেট শিক্ষক, মা শিক্ষক, বাবা শিক্ষক। তোরা একটু খেয়াল করে আমার নবীর জীবনীতে দেখ, নবী দুনিয়াতে আসার আগে আমি বাবার মতো শিক্ষককে তুলে এনেছি, বলেন না সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসার আগে নবীর একজন শিক্ষক হবে যিনি আব্বা, ওনার আব্দুল্লাহকে আমি তুলে এনেছি। কিছুদিন পরে মা আমেনাকে তুলে এনেছি। নবী যে শহরে বসবাস করত সেখানে কোনো স্কুল ছিল না, মাদ্রাসা ছিল না, সেখানে কোনো বিদ্যালয় ছিল না, টিচার ছিল না। ওরে আমার বান্দারা, নবীর জীবনীতে দেখ, যিনি কারো কাছে পড়ে নাই সবাইকে পড়িয়েছেন, কারণ মুস্তাফার শিক্ষক স্বয়ং আমি রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাড়ি হুজুর যেখানে, আশিক রাসূল যেখানে, নারায়ে তাকবীর। উচ্চ আওয়াজ একবার কইবেন নি মারহাবা। নবীর শিক্ষককে তো কদ্দুর জ্ঞান যে ফরাইছে উনি জানে, যে শিখছে উনি জানে। আমি তো নবী বলে যে আমি নিলাম, আল্লাহ পাক বলে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলতে থাকি না, বলতে থাকি না, বলতে থাকি না। আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলে যে আমি দিলাম, নবী মুস্তাফা বলে যে আমি নিলাম, আমি নিলাম, আমি নিলাম, আমি নিলাম। আল্লাহ পাক বলে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি দিলাম। নবী বলে যে আমি নিলাম। আল্লাহ পাক বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি দিলাম। নবী বলে যে আমি নিলাম। এটা শুধু আসল খবর দেয় না ওয়ালা, আল্লাহ এনে ওয়ালা জানে। আমরা কয় নাম্বার? কয় নাম্বার? আর আমরা যা করতে পারি অনুমান করতে পারি। এই শব্দটা মনে রাখেন, অনুমান কখনো 100 হয় না, 50-50 হয়। আজকে রাত্রে শীত একটু বেশি পড়তে পারে, 50-50 পারেও নাও পারে। কালকে সকাল সবচাইতে সহজ চাকরি কি জানেন? আবহাওয়া অধিদপ্তরের চাকরি। যখনই তার কাছে যাইবেন, আগামীকালকে বৃষ্টি একটু হতে পারে, আগামীকালকে একটু সকালে কুয়াশা একটু বাড়তে পারে। এটা তো আমরা সবাই। এখন যদি আপনি কইছেন বৃষ্টি হইতে পারে, কালকে যাই যদি জিজ্ঞেস করেন রোদ উঠছে বৃষ্টি তো হয় নাই, হে কইবা আমি তো হবে কই না
ফারে কইছি, ফারে। একটু জোরে কর না। অনেক সময় দেখেন না, ওই বিভিন্ন ঘূর্ণিঝড় আসলে এতটা বাজে আসবে, এতটা বাজে আসবে, এতটা বাজে আসবে, কই এতটা যাইয়া কই হলো শেষ পর্যন্ত শোনা যায় বাংলাদেশ সীমা পার হয়ে বলে কি বলে শ্রীলঙ্কায় মেরে দিছে, কই তখন ইন্ডিয়ায় মেরে দিছে। বুঝতে পারছি? একটা কথা মনে রাখবেন, ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ রাসূল এমন একটা নিয়ামত, আপনি এগুলাকে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে অন্তরে নিয়ে যে কোনো জায়গায় যাবেন, মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে আসতেও পারবেন। ডক্টর মরিস বুকাইল, আমার যুবক ভাইরা নাম জানে, কোরআনের ভুল ধরতে নামছে, কোরআনের নূর ভিতরে ঢুকিয়া মুসলমান হইয়া। আর একটু জোরে বলি না ভাইয়া সুবহানাল্লাহ। আচ্ছা এবার আসুন, নবী কতটুক জানে, নবীর কাছে কি আছে, উত্তর জানার দরকার। একটা কথা দেখবেন, প্যাঁচ করলে সব প্যাঁচ, আর প্যাঁচে কখনো সমাধান হয় না। কি বলেন আপনারা? আমাদের নবী কি নিজে থেকে নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? কোন আল্লাহ? যে আল্লাহর জানার মধ্যে কোনো কমতি, যে আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি, যে আল্লাহ দিলে কখনো কমে, তাহলে সে আল্লাহ যেহেতু নবীকে বানিয়েছেন, তাহলে বানানোর মতোই তো বানাইছে। আপনার ধারণা কি কিছু বাদ করছে? আপনি আপনার হাত দুইটা কেমন করে দেন, দেখবেন বরাবর ইঞ্চি ইঞ্চি মিল। সুবহানাল্লাহ কয় না? আপনার ডাইন সাইডের কান যত ইঞ্চি, বাম সাইডের কানও। আর অথচ আমি অনেক সময় ওই কাপড় সিলেতে গেলে হালকা 19-20 হইয়া যায়, কিন্তু আল্লাহ যখন সৃষ্টি করেন সেটা আর 19-20 হয়। আল্লাহ আমাদের নবীকে অতটুক দিয়েছেন, মনে রাখবেন, যতটুক দরকার ততদিনের জন্য দিয়েছেন, যতদিনের জন্য দরকার। ভাই কি দিয়েছেন? আমরা কেউ কিছু জানি? শুধু আমি আপনাদেরকে এতটুকু বলি, আপনারা বুঝতে পারবেন। নবীকে আল্লাহ কি জানিয়েছেন এটা আমরা কেউ জানি না, তবে আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করেছেন। ভাইয়া কাল কয় প্রকার? অতীত, বর্তমান, এইসব ওই সব অটোপাস বসে রয়েছে, কথা কয় না। এটাও বলো ঠিক, অতীত, ভাই বলেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা কয়টা জানি? অতীত, আমরা কয়টা জানি? অতীত, বর্তমান। আমি গতকালকে ওখানে ছিলাম, জানি। এখন এখানে আছি, বর্তমান, জানি। 1 ঘন্টা পর কই যাবো? বুঝতে পারছি? বলেন না, বুঝতে পারছি? কিয়ামত কি অতীত না ভবিষ্যৎ? এবার আমি আপনাদেরকে বলি, সৌদি আরবের মতো জায়গায় যেখানে গরম, যারা গেছেন তো তারা জানেন গরম কারে বলে, কত প্রকার, ও কি কি। 5টা মিনিট আছি সারা ঘরে বাইরে বসা। আমার প্রবাসী ভাইরা আওয়াজ দিচ্ছে না কেন? একটা আওয়াজ দেন না। অনেকে আছেন এখানে, মিডল ইস্টে আছে এখানে, অনেকে আছে না? 5টা মিনিট আছি সারা, এটা সম্ভব না। শুক্রবারে জুমার নামাজ যদি হেরামের ভিতরে জায়গা ভাই তো বালা, আর যদি বাইরে জায়গা ভাই, ওই গরম এখন আরবের গরম এখন বাংলাদেশেও দেখা যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর পরিবর্তনের কারণে এই এখানে দেখা যাচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা? সৌদি আরবের মতো জায়গায় কখনো বরফ পড়বে কেউ ভাবে নাই, ঘাস উঠবে কেউ ভাবে নাই। নবী বলছে 1450 বছর আগে, এখন দেখা যায় সবুজ সবুজ ঘাস দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, গাছ। আপনারা তো নিউজ চ্যানেলে দেখতেছেন, শেয়ারও করতেছেন, একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাইয়া? কেউ কখনো কল্পনা করে নাই এই মাটিতে ঘাস উঠবে। বিষয়টা কি শুনেন, এখানে বিষয়টা কঠিন কিছু না, যা জানানোর, যদ্দূর জানানোর আল্লাহ নবীরে জানাই দিছে, নবী কইয়া দিছে। তো সুবহানাল্লাহ জোরে বলেন। কদ্দূর জানাইছে একমাত্র আল্লাহ জানে, কদ্দূর জেনেছে একমাত্র নবী মুস্তাফা জানে। এই সীমাটা আর কেউ, আমরা ভাই আমারটা তো আমি বললাম জানি না, আপনারটা আপনি বলেন না। এই সীমা আমরা কেউ জানি, আর যেটা জানি না সেটা নিয়ে তর্ক চলে না। তর্ক চলে 2 রকম, কইয়া যায় ঝগড়া ফরা কইরেন। জায়গা নিয়ে ঝগড়া আছে, ঘর নিয়ে ঝগড়া, বলেন না, বলেন। ঝগড়া কোথায় হয় জানেন? যেটা আপনি পরিবর্তন করতে পারবেন, আপনার ক্ষমতায় থাকবে, আপনি ওটা নিয়ে ঝগড়া করতে পারবেন। যেমন আপনি এসে আমার সাথে কোটটা নিয়ে ঝগড়া করে, ভাই আপনি কোটটা মারা দেন,
আমার দেওয়ারও ক্ষমতা আছে, আপনার নেওয়ারও ক্ষমতা আছে, এটা নিয়ে ঝগড়া করতে পারবেন। বুঝতে পারছি? কিন্তু আপনি আমার রুটা নিতে পারবেন? ওটা নেওয়ার ক্ষমতা। এখন আপনি আমার এসে বলবেন ভাই আপনার রুটা দেন, আপনি আমারে বলবেন ভাই আপনার গড়িটা দেন, ভাই আপনার কোটটা দেন, ভাই আপনার চশমাটা দেন, ভাই আপনার টুপিটা দেন। যতটুকু আমার দেওয়ার ক্ষমতা আছে, যতটুকু আপনার নেওয়ার ক্ষমতা আছে, এটা নিয়ে কি হবে? ঝগড়া করা যেতে পারে। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া আছে না নাই? জায়গা নিয়ে ঝগড়া, ভাই বলেন না, জায়গা নিয়ে ঝগড়া, বাড়ি নিয়ে ঝগড়া, রুম নিয়ে ঝগড়া, দোকান নিয়ে ঝগড়া, টাকা নিয়ে ঝগড়া, বৃষ্টি নিয়ে ঝগড়া, বৃষ্টি নিয়ে ঝগড়া, সূর্য নিয়ে ঝগড়া, চাঁদ নিয়ে ঝগড়া, আম নিয়ে ঝগড়া, আম নিয়ে ঝগড়া, আম নিয়ে ঝগড়া, আম গাছে জাম ধরে না কেন সেই কারণে ঝগড়া, সে কারণে ঝগড়া, সাগর নিয়ে ঝগড়া, জোরে বলেন না, সাগর নিয়ে ঝগড়া, সাগর নিয়ে ঝগড়া, ধান নিয়ে ঝগড়া, জায়গা নিয়ে ঝগড়া, দেওয়াল নিয়ে ঝগড়া, কালার নিয়ে ঝগড়া, টাইলস নিয়ে ঝগড়া, মোবাইল নিয়ে ঝগড়া, আসমান নিয়ে ঝগড়া, জান্নাত নিয়ে ঝগড়া, জিব্রাইল নিয়ে ঝগড়া করেন না। আমি ঘুমাইলে সকালে সূর্যটা উঠে আমার ঘুমটা ভাঙ্গে লাই, প্লিজ সূর্য মামা একটু সাইড করে উঠ, তো সূর্য মামা আপনাকে আমাকে বলবে এক্সকিউজ মি, আমি রাস্তা পাল্টাইতাম না, তোর মন চাইলে রুম ফাল্টা, নাই তো জানালা ফাল্টা, আর নাইলে পর্দা ফাল্টা। ঝগড়া কোথায় হয়? যেটা পরিবর্তন করার ক্ষমতা রাখে সেটা নিয়ে ঝগড়া করা যেতে পারে। যা পরিবর্তন করার ক্ষমতা নাই তা নিয়ে ঝগড়া করার সুযোগ। এই প্যান্ডেলটা মাহফিল কমিটি সাজাইছে, এখন আল্লাহ যদি তুফান দিয়ে উড়াইলাই কার কি করা? এখন মাহফিল কমিটি আর আপনারা সবাই মিলে যদি কোন ঝগড়া কইরা তুফানে কই কর, কিন্তু বাহিরের কেউ এসে যদি মাহফিলে জামিলা করে আপনি তারা ঝগড়া করতে পারবেন। বুঝতে পারছি? এবার বলেন, যা আমাদের পরিবর্তনে আছে তা নিয়ে ঝগড়া করলে মানা যায়, যা আমাদের খাতে নাই সেটা আমাদের ঝগড়া করার অধিকার। এমপি বানাইছেন কে? আপনারা। চেয়ারম্যান বানাইছেন আপনারা, মেম্বার বানাইছেন আপনারা। সেজন্য আপনারা চাইলে ভালো না লাগলে আবার আন্দোলন করে নামাইও দিতে পারেন। কিন্তু আল্লাহ বলে নবী তোদের ভোট দিয়ে বানাবো না, নবী আমি বানাবো। বুঝছেন? কারণ আমি আদমের নবী বানাইলে তোরার ভোটে, যখন মাধবপুরওয়ালা ভোট দিয়ে আদমের নবী বানাইবো, ব্রাহ্মণবাড়িয়াওয়ালা কইব হে তার নবী আমি কিনলে মানলাম, লাগবে না জামিলা একটা? তো ব্রাহ্মণবাড়িয়াওয়ালা ভোট দিয়ে একজন নবী বানাইছে, সিরাংওয়ালা কইব আমরা কি কোন অংশ কম নাকি, তাদেরটা মানবো কেন? আল্লাহ কয় তোদেরকে দিয়ে ভোট দিয়াবো না, তোদেরকে দিয়ে ভোট দেওয়াবো না, নবী আমি আল্লাহ বানাবো, নবী আমি আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ বলেন না? এবার আওয়াজ দিয়ে বলেন, জায়গা পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার আছে না নাই? জোরে বলেন, এমপি পরিবর্তন করার ক্ষমতা আছে না নাই? চেয়ারম্যান পরিবর্তন করার ক্ষমতা আছে না নাই? নবী পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার। এটা ঝগড়ার বাইরের বিষয়। সুবহানাল্লাহ কেডা কইব? আর একটু জোরে কি বলা যায়? এবার আওয়াজটা দিয়ে বলেন নবী রহমাতুল লিল। হায় 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 মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন নবী রহমাতুল লিল। ভাইয়া এটা কাদের নবী? একটু ফিল করে বলেন না, বাবা সাথে একটা। এবার বলেন আমার নবী। ভাই নবীটা কার নবী? যারা দুনিয়াতে নবীকে আমার আমার বলবে, হাসরে হয়তো আল্লাহ দয়া করে নবীকে দয়া করে বলবেন, নবী গো সে দুনিয়াতে নিজের আপনার আপনার বলছে, আজকে আপনি তারে আপনার আপনার বলেন। দুনিয়াতে যে নবীরা আমার আমার বলবে, হাসরে নবী তারে আমার আমার বলবে। এনে ঝগড়ার কিছু বলে না, ঝগড়ার কিছু। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে আপনার চামড়ার চোখ লাগবে, সুন্দর একটা ব্রেন লাগবে। কোরআন হাদিস পড়তে বুঝতে গেলে মনের সুন্দর চোখ লাগবে, সুন্দর মনের ইমানওয়ালা মনের জ্ঞান লাগবে। কোরআন পড়তে হয় অন্তর দিয়ে, বাংলা পড়তে হয় চোখ দিয়ে। কষ্ট হচ্ছে ভাইয়া? একটু জোরে বলেন কষ্ট হচ্ছে? সেজন্য আমি অনুরোধ করব আমার যুবক ভাইদের কাছে, যা পড়ার পড়েন, এই সপ্তাহে পারেন অন্তত এক আয়াত হলে কোরআন পড়েন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কালাম বুঝার মতো ক্যাপাসিটি জ্ঞান
তুমি দয়া করে আমাকে হেদায়েতের পথে তুমি নিজে চালাও, তখন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন এমন গাইডলাইন দিবে আপনি কল্পনাও করতে পারবেন। এই যে আমাদের এখানে অনেকে আছে না, 2 নাম্বারই করে টাকা কামাতে গেলে 2 নাম্বারই করে, আছে না ভাইয়া? 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার ভিসা দেয়, আছে না? অনেকে সুদের সাথে আছে, ঘুষের সাথে আছে না? কেন আছে জানেন? ওনারা চিন্তা করে টাকাগুলা কি নিজের জন্য না পরিবারের জন্য? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, পরিবারে যত সদস্য আছে সবার রিজিকের দায়িত্ব কার? এই বিশ্বাসটা যদি থাকে আমাদের 2 নাম্বারই করার দরকার আছে। আচ্ছা, যে আল্লাহ মায়ের পেটে খাওয়াইছেন, আল্লাহ মায়ের পেটে খাওয়ান নাই? যারা সন্তানের বাপ হয়েছেন আপনারা উত্তর দিবেন, যারা এখনো বিয়ে করে নাই তারা আমারে আবার হুজুর মিথ্যা কথা কইছে। আপনারা কইন, বাচ্চা পেটে আসার পরে 5-6 মাস 7 মাস 8 মাস যাওয়ার পর পেট যখন বড় হয়, আমার মার পেটে যখন আমি ছিলাম বড় হলাম, বাচ্চাটা ঘুরে। বাচ্চার বাবার একটু আওয়াজ দেন না। কখনো মাথা উপরে, কখনো পা উপরে। আর আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন, ওনারাও আমার সাথে একমত হবেন, বাচ্চা পেটে বিট মারে, লাথি মারে। এই ব্যথাটা কঠিন ব্যথা, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কিয়ামতের আগে 100 কল একজন আইবনি, নাম কি জানলেন কেমনে? 100 কলা যে আইব জানাইলো কে? নবীরে জানাইলো কে? কন্যা সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজের নাম শুনছেন নি? নাম জানাইলো কে? নবী বলেন কে? নবীরে জানাইলো কে? কবরে যাওয়া লাগবো নি? ফেরেশতা কয়জন আসবে? এখনো তো কেউ যায় নাই। যারা গেছে তারা তো মিস কলও দেয় নাই। যারা এখনো আমরা কেউ যাই, আর যারা গেছে তারা তো মিস কলও দেয় নাই, ভিডিও লাইভও দেয় নাই ফেসবুকে। ফেরেশতা কয়জন জানেন কেমনে? বলেন না, কে জানাইছে? নবীরে কে জানাইছে? একটু জোরে জোরে বলি না, মানে বেজালের কিছু শুনেন। সুন্দর মন নিয়ে তাকাইলে বেজালের মধ্যে ফুল দেখবেন, আর যদি মন নোংরা হয় বালার মধ্যেও দেখবেন ফুক ফুক দেখবেন। আবেল এটাতে ফোক্কা ধরছে, ফোক্কা ধরছে। আপনাদের এলাকায় দেখবেন অনেকে মাইয়া খুঁজে বিয়ার লাগা, একদম ফাঁকা না ফাঁকা না, নোকের মধ্যেও যদি জামিলা থাকে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। 100টা মাইয়া দেখছে, একটাও মাইয়া বিয়ে করে, শেষ পর্যন্ত তারা বিয়ে করে কিটা হয় এটা তো বুঝলো না। আরো জোরে কর না, ঠিক কিনা? যে বেশি বাসে সে বেশি হটে, সে বেশি হটে। সেজন্য আমি অনুরোধ রাখবো আমার ভাই যারা আল্লাহ আমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবী বলে, উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোয়া যাইব? তাহলে 5 ওয়াক্ত নামাজের সাথে আমাদের বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? একটা কথা মনে রাখবেন ভাই, নামাজ শুধু পরকালীন মুক্তি নয়। প্লিজ ভাইয়া একটু একটু, শেষ ভালো যার সব ভালো তার। নামাজ শুধু পরকালীন বেনিফিট না, নামাজ এমন ভাবে আল্লাহ সাজিয়েছেন, পরকালীন কল্যাণ তো আছে, দুনিয়ার অনেক কল্যাণই নামাজে আছে। বান্দা যখন সিজদায় যায়, কপালটা মাটিতে লাগে, তখন তার হার্ট থেকে রক্ত সার্কুলেশন যখন ব্রেনের মধ্যে যেতে থাকে, ব্রেন অক্সিজেন পাইতে থাকে। সেজন্য দেখবেন আপনি অশান্তিতে থাকলে সিজদা দিলে শান্তি লাগে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি ভাইয়া। আচ্ছা, রুকু অনেক সময় আল্লাহু আকবার বলে যখন রুকুতে যান, এই জায়গাটার মধ্যে একটা টান খায় না? অনেকে সে ব্যথাটা না পাওয়ার জন্য, টানটা না খাওয়ার জন্য কোমরটার একটু গিয়া করে, যাতে ব্যথার টানটা না লাগে। অথচ আপনি জানেন এই টান যারা খায় ব্যথার মধ্যে, রুকুর মধ্যে পজিশনটা, মানে হাঁটুটাকে আপনি চেপে ধরেছেন, পিঠটা সোজা করেছেন, তখন এই হাঁটুর এই জায়গায় একটা টান খায়। ভাইয়া মনোযোগ আছে আপনাদের? এই জায়গায় একটা টান খায়। এই টানটা যেটা খায় সেটা শরীরের এবং হাড়ের জন্য অনেক উপকারী। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আর একটু জোরে। ফজরের নামাজ সারা দিন 24 ঘন্টা বাতাস আছে না নাই? আমি নিজে থেকে কিছু বলবো না, কমিটির বাইরেও কিছু বলবেন, আপনারা যারা শ্রোতার আছেন আপনারা একটু বলেন। 24 ঘন্টার কোন টাইমের বাতাস বেশি ভালো লাগে? আমি শুনি নাই। 7টা বাজো ফজর, 6টা বাজো ফজর। কোন ফজর? ফজরের নামাজের, বলেন ফজরের নামাজের। সারা দিন বাতাস থাকে, এখনো বাতাস আছে।
আসরের সময়ও বাতাস থাকে, কিন্তু ফজরের বাতাসটা কিন্তু একদম অন্যরকম। ডাক্তাররা বলে যারা ফজরের নামাজ পড়ে বাতাসটা গায়ে লাগায় তাদের ব্রেন সুস্থ থাকে। না সুবহানাল্লাহ ঘরে যায় কইন, আর একটু আস্তে করে বলেন। সেজন্য দেখবেন শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ বেশি সুস্থ। যদি আমার সাথে আপনারা একমত হতে চান আর কি, শহরের মানুষের তুলনায় 1000 গুণ সুস্থ হচ্ছে। বলেন কিসের মানুষ? গ্রামের মানুষ। যদিও শহরের অনেক মানুষ গ্রামকে পছন্দ করে না, এরকম অনেক কথা দেখা যায়, কিন্তু বাস্তবতা প্রত্যেকটা শহরবাসী গ্রাম থেকে শহরই হয়েছে। গ্রাম বাদ দিলে শহর আর থাকবে না। কথা বলেন ঠিক কি না? সেজন্য গ্রামের সাথে যারা সংশ্লিষ্ট তারা দেখবেন একটু শক্তিশালী। শহরে যারা বাচ্চারা আছে আর গ্রামের যারা বাচ্চারা আছে, গ্রামের বাচ্চারা যদি শহরের বাচ্চাদেরকে এমনি করে একটা ধাক্কা দেয়, কথা কয় না, কথা কয় না। তো শহরের বাচ্চাগুলো, আমাদের শহরের বাচ্চাগুলো হচ্ছে ফার্মের মুরগি, আর আপনাদের গুলো হচ্ছে দেশি মুরগি। আর আপনারা জানেন, আমার মা বোনেরা হতে শুনছেন, যতই মশলা দিয়ে রান্না করেন, ফার্মের মুরগির ঝোল আর দেশি মুরগির ঝোলের স্বাদ কখনো এক হয় না। দেশি মুরগির ঝোলটা একটু শুঙ্গা দেখেন, খাইতে গেল, আর ফার্মের মুরগিটারে ভাই কথা বলেন না, ধরার আগেই ছুটতে যায়। কথা বলেন ঠিক না? সেজন্য মনে রাখবেন, এটা অনেক বড় নিয়ামত। গ্রাম নিয়ে কখনো, আর আপনার বাবার যে পরিচয়, যে কাজ করে, সেটা নিয়ে কখনো মাথা নিচু করবেন না। যদি আপনার বাবা কৃষি কাজ করে, যে কোনো জায়গায় প্রশ্ন হলে আপনি বুক ফুলে বলবেন, আমার বাবা একজন কৃষক, আমার বাবা একজন রিক্সা চালক। যাই হোক, চুরি করে তার খাওয়ায় না। আর কোনো হালাল কাজ কখনো ছোট হতে পারে? একটু জোরে বলেন না, ছোট হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে সবার ভালোবাসা নিয়ে এইবার 19তম, আগামী হবে আল্লাহ যদি দয়া করে 20তম, সবার ভালোবাসায় যেন এই মাহফিল আলোকময় হয়ে থাকে কিয়ামত পর্যন্ত, বংশ পরম্পরায়। আল্লাহ সে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। মা বাবার সর্বোচ্চ খেদমত করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। যে যা পায় হক, তার হকটা তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটু জোরে বলেন। কারো হক নিয়ে কবরে যাওয়ার দরকার। প্রবাসী ভাইদের জন্য দোয়া চেয়েছেন, আমরা মন ভরে দোয়া করি আল্লাহ পাক যারা দেশ ছেড়ে, পরিবার ছেড়ে বিদেশে আছেন, আল্লাহ তাদেরকে হেফাজত মঞ্জুর করুক। বলেন আমিন। আমার ভাই এসেছেন কোরআন সুন্নাহর আলোকে, খুব সুন্দর গুরুত্বপূর্ণ তত্ত্বভিত্তিক আলোচনা আপনারা শুনবেন। তবে আপনাদের কাছে আমার একটা আবদার, হই হুল্লা করবেন না, মনোযোগ সহকারে। ওই যে বললাম ক্লাস, প্রথম কথায় বলেছি ক্লাসের মতো যদি শুনতে পারেন, অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু জানা যাবে, অনেক কিছু বোঝা যাবে। আর এই কমিটির ভাইরা আন্তরিকতার সাথে যে মহব্বত করেছেন, আমি অন্তর থেকে ওনাদের জন্য দোয়া করি। আপনারা ওনাদের সাপোর্টে থাকবেন ইনশাল্লাহ। ভালো কাজ যেখানে আমরা আছি, বলেন না, ভালো কাজ যেখানে আমরা আছি, আল্লাহ সকলের হাজিরি কবুল করুক। আমিন। আদবের সাথে বসবেন, আদবের সাথে বসবেন।